ওয়েলকাম এভরিওয়ান। আজকে রথযাত্রা, তাই ছুটি রয়েছে অফিস, সেই কারণে হালকা একটু উঠতে দেরি হয়ে গেল। সকালে বাজার টাজার করে একটু হালকা চা খেয়ে তারপর এখন একটু এই পড়তে বসেছি। ঘড়িতে প্রায় 8:30 বাজতে যায়। বসেছি একটু লুসেন্টসের জেনারেল নলেজের যে ডেসক্রিপটিভ বইটা আছে ওইটা নিয়ে। To push beyond my limits in the gym, আমি ইউজ করছি ওয়েলকোরের মাইক্রোনাইজড ক্রিয়েটিন মনোহাইড্রেট। এর ফর্মটা খুবই মিহি এবং পিওর, জলে খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় আর আমাকে এক্সট্রা পাম্প এবং রিকভারি করতে সাহায্য করে। সো ওকে, নাও লেটস গো টু দ্য জিম টু ট্রেন। জিমে এসে গেছি, আজকে আর্মস মারবো। ফুললি রেডি অ্যান্ড মোটিভেটেড। Thank you. জিম থেকে বেরিয়েছি তো বৃষ্টি হচ্ছিল, নিজের একটু দোকান করে এখন ভিজে টিজে তারপরে বাড়ি যাচ্ছি। হ্যালো আগেন। এই দিন 15 আগে সিকিম থেকে ফিরেছি, মেনলি ইস্ট সিকিম ট্রিপ থেকে। তো ক্যামেরাটা তারপর থেকে আর ক্লিন করা হয়নি, বিভিন্ন কাজের চাপে অফিসের প্রেশারে ভুলেই গেছিলাম। তো এখনই বসেছি সাউন্ডসের লেগ স্ক্রিনার। যখন ক্যামেরা কিনেছিলাম ওই 2 বছর আগে, তখনই ওটা কিনেছিলাম। আর সাথে এই যে আমার 50mm 1f1.8 প্রাইম লেন্স, আর এই যে আমার প্রাণপ্রিয় ক্যামেরা সোনি আলফা 6400। তো এখন এগুলোকে ক্লিন করবো, আর ক্লিন করতে করতেই আজকের যে জিমের আর্ম ডে ছিল, আর্ম ডে সম্পর্কে আমি বলছি। ক্লিনারটা আছে তো ওই এয়ার কম্প্রেসার, এটা একটা ছোট টাওয়েল, আর এটা ব্রাশটা খুব দরকারি। এই তিনটা আপাতত আমি ইউজ করবো। ফার্স্টে এই ক্যামেরাটা আমি ক্লিন করছি, কিছু কিছু যেগুলো স্টাফন যে ধুলোগুলো থাকে ওগুলো ফার্স্ট এরকম পাম্প দিয়ে বার করে নিতে হয়। হ্যাঁ, তো যে জিমের কথাটা বলছিলাম, হালকা আর্মস ছিল, আগের দিন ব্যাক করেছিলাম। তো আর্মসটা মেইনলি টার্গেট করা হয় বাইসেপ, ট্রাইসেপ আর ফোর আর্মস। আজকে সময়ের অভাবে বিশেষ করা হয়নি,
বাইসেপ ট্রাইসেপসটা আজকে হয়েছে। সকালবেলা জিমে গিয়েছিলাম, ছুটি ছিল, তো জিম অনেকটাই ফাঁকা ছিল, সামান্য 5-7 জন ছিল হয়তো ম্যাক্সিমাম। তো ফার্স্টে ট্রাইসেপেল করলাম হচ্ছে একটা ওয়ান হ্যান্ড ট্রাইসেপ এক্সটেনশন, যেটা হাতে এরকম আড়াআড়ি করে করতে হয়। আড়াআড়ি করে করলে বেশি এক্সটেনশনটা ভালো হয় ট্রাইসেপের। তারপরে ওটা 3 সেট করলাম। ওটা 3 সেট করার পরে করলাম হচ্ছে ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন। ওভারহেড মানে মাথার উপর দিয়ে টানতে হয়। ওটাতে খুব ভালো কাজ হয়, যেটা সিটেড করলে আরো ভালো হয়, মানে এক জায়গায় বসে। ওটা 3 সেট করলাম। তারপরে করলাম হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন। পুশ ডাউন মানে রড দিয়ে যেটা নিচের দিকে ঠেলতে হয়। পুশ ডাউন, নট নিজের কাছে, নিচের দিকে ঠেলতে হয়। আর লাস্টে করলাম হচ্ছে ট্রাইসেপের শর্ট হ্যান্ডের জন্য রিভার্স গ্রিপ পুশ ডাউন। এটা গ্রিপটা উল্টো ধরতে হয়, তারপরে পুশ ডাউন করতে হয়। লেন্স এইভাবে খুলতে হয়। ভিতরটা এরকম একটা সেন্সর থাকে, ওটাকে ফার্স্টে ক্লিন করতে হচ্ছে। অনেক সূক্ষ্ম কাজ, ধৈর্য ধরে করতে হয় আর কি। তো যেটা বলছিলাম, ট্রাইসেপস এর পরে তো বাইসেপস করলাম। বাইসেপে ফার্স্টে করলাম প্রিচার কার্ল। প্রিচার কার্ল ইজ আ ভেরি ভেরি এফেক্টিভ এক্সারসাইজ ফর বাইসেপস লং হেড। খুব ভালো কাজ হয় প্রিচার কার্লস। এবার প্রিচার কার্ল করলাম 3 সেট। ফার্স্টে হেভি ওয়েট নিয়েছিলাম 7.5 কিলোগ্রামস। তার মানে দুটো দিকে আর কি প্লেট, মানে 15 কেজিস। তারপরে ড্রপ সেট করলাম উইথ 5 কেজিস, 5-5 10 কেজি আর কি। দেন ওটা 3 সেট করার পরে সিটেড হ্যামার কার্লে করলাম। ওটা অ্যাসিস্টেড ছিল হ্যামার কার্লটা, যাতে এলবোটা সাপোর্টে থাকে। এলবো সাপোর্টে থাকার কারণ কি, যাতে পুরো প্রেশারটা ফোর আর্মস এর মধ্যে না গিয়ে বাইসেপসের যে সাইডে ব্র্যাকিয়ালিস মাসেলটা, এই সাইডের মাসেলটা কাজ হয়, ফলে আর্মটা মোট ফুলার এন্ড থিকার দেখায়। এই যে আমার লেন্স 50 mm f1.8, এটাও ফার্স্ট একটু ক্লিন করতে হবে। এটাতেই তো বেশি ফটোজ উঠেছে। তারপরে সেখান থেকে চলে গেলাম হচ্ছে কেবিলসে। কেবিলে গিয়ে করলাম আবার প্রিচার কার্লি, বাট রোপ দিয়ে। ওটা ভালো, ওটা একটু, কিন্তু ওটা অ্যাডভান্সড। ওটা যারা ব্যায়াম করছে, জিম করছে, এক্সারসাইজ করে আসছে তাদের জন্য, নট ফর বিগিনার। ওটা অ্যাডভান্স, কারণ এতে প্রচুর কন্ট্রোল লাগে এবং এদিক ওদিক হয়ে গেলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো ওটা 3 সেট করার পরে গেলাম। ওটা খুব ভালো এক্সটেনশন হয় এবং ইট নিডস আ ভেরি গুড কন্ট্রোল। মাইন্ড মাসেল কানেকশন যাদের ভালো, তারাই একমাত্র ওগুলো করতে পারবে। আর তারপরে নেক্সট করলাম একদম ক্লাসিক্যাল, যেটা ডাম্বেল কার্ল বাইসেপে। সেটা করে আজকে আজকে স্পাইডার কার্ল বা এরকম কিছু করিনি, ওটা লাস্ট আর্ম ডেতে করা হয়েছিল। আর এই করে মোটামুটি আজকে কমপ্লিট করলাম আর্মস যেটা। এই হলো আজকে আমার যে ব্যাপার। নেক্সট ডে শোল্ডার্স আর লেগস আছে। তো আমার এইদিকে ক্যামেরা মোছাও কমপ্লিট। আইসিএসসি বোর্ডের কয়েকটা স্টুডেন্ট পড়ে আমার কাছে আর কি, ক্লাস 10-এ ফিজিক্স কেমিস্ট্রি পড়ে। তো ওদের এখন অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, তা নেক্সট দিন বলেছি এক্সাম নেব। তো সেই কারণে এখন কোশ্চেন করতে বসেছি। 4টে হয়েছে। এবার লেটস কন্টিনিউ উইথ দ্য কোশ্চেন। ডেলি প্রোটিন ইনটেক গোল স্যাটিসফাই করার জন্য আমি এখন খাচ্ছি হচ্ছে জিএনসি প্রোর 100% পারফরমেন্স ওই। এতে এক স্কুপের 35 গ্রামের স্কুপ, এক স্কুপে 24 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এখন চকলেট ফাজ ফ্লেভারটা খাচ্ছি। আর এখন জিএনসিতে ডাইজেজাইম এনজাইমও অ্যাড করছে, যাতে ফর বেটার ডাইজেশন অ্যান্ড জিরো ব্লোটিং। সো অ্যাডিং 1 scoop of protein.
মোটামুটি 400 ml জল দিয়ে দিলাম এক স্কুপে। ইটস এনাফ টু মিক্স দ্য প্রোটিন। অন অ্যান অ্যাভারেজ 400 ml এর কাছাকাছি হয়ে গেছে। ক্যামেরা নিয়ে তো অনেক কথা বললাম, তো একটা ফটো এডিটিং ওয়ার্ক ফ্লোই দেখিয়ে দিই না হয়। লেটস গো।